স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ বলতে কী বুঝো? নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ বলতে কী বুঝো? আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে ভোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বয়ম্ভূত ভোগ, আরেকটি প্ররোচিত ভোগ। স্বয়ম্ভূত ভোগটা কি? যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ শূন্য আয় অবস্থায় যে ভোগ হয় তাকে স্বয়ম্ভূত ভোগ বলে। একজন শ্রমিক 2 দিন কোনো কাজ করে না, তার মানে কি? তার আয় শূন্য। তার আয় শূন্য অবস্থায় সে কি ভোগ করবে না? হ্যাঁ, অবশ্যই সে ভোগ করবে। তার আয় শূন্য থাকা অবস্থায়ও সে ভোগ করবে। সে কিভাবে ভোগ করবে? সে তার পূর্বের সঞ্চয় থেকে ভোগ করবে, অথবা সে ঋণ করে হলেও ভোগ করবে। তাই আমরা বলতে পারি শূন্য আয় অবস্থায় যে ভোগ হয় তাকে বলা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। স্বয়ম্ভূত ভোগ সবসময় স্থির হয়, এর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে এবং মূল বিন্দুর উপর দিয়ে শুরু হবে। করোনার সময় অনেক মানুষের কাজ ছিল না, তখন কি তারা বেকার হয়ে গেছিল? তখন কি তাদের আয় শূন্য ছিল? তখন তাদের অনেকের আয় কী ছিল? কোনো আয় ছিল না, অর্থাৎ তাদের আয় ছিল শূন্য। তখন কি তাদের ভোগ ছিল না? হ্যাঁ, তাদের ভোগ ছিল। তারা কীভাবে ভোগ করছিল? তারা তাদের পূর্বের সঞ্চয় থেকে ভোগ করছিল, অথবা ঋণ করে হলেও তারা ভোগ করেছিল। মানুষ যা আয় করে তার সবটাই কি সে ভোগের জন্য ব্যয় করে? সব কিছুই ভোগের জন্য ব্যয় করে না। সে কি করে? ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা রাখে, যেটাকে বলা হয় সঞ্চয়। তাহলে মানুষের আয় যখন শূন্য থাকে, এই শূন্য আয়েও মানুষ ভোগ করে। সে কীভাবে ভোগ করে? সে তার সঞ্চয় থেকে ভোগ করে, আর না হলে ঋণ করে হলেও সে ভোগ করে। তাহলে আমরা বলতে পারি যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ শূন্য আয় অবস্থায় যে ভোগ হয় তাকে স্বয়ম্ভূত ভোগ বলে। স্বয়ম্ভূত ভোগ এখানে চিত্রে ভূমি অক্ষে দেখানো হয়েছে আয় এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে ভোগ। এখানে শূন্য আয় যখন শূন্য, তখন ভোগের পরিমাণ কত? 50 একক। প্ররোচিত ভোগটা কি? যে ভোগ আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগের পরিবর্তন হয় তাকে প্ররোচিত ভোগ বলে। আমরা জানি কি, আয় বাড়লে ভোগ বাড়ে এবং আয় কমলে ভোগ কমে, অর্থাৎ আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগের পরিবর্তন হয় তাকে প্ররোচিত ভোগ বলে। আয়ের সাথে ভোগের কী সম্পর্ক? আয়ের সাথে ভোগের সম্পর্ক হচ্ছে ধনাত্মক সম্পর্ক। আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ কী জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ বলতে কি বুঝি। আমরা পরবর্তী ক্লাসে অন্য স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ এটা ছাড়াও আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কি পার্থক্য আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু এগুলো মনোযোগ দিয়ে পড়বে। এগুলো যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবে এগুলো কি সহজ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে এগুলো সম্পর্কিত। কোনো মানুষের আয় যদি শূন্য থাকে, তুমি তোমার চারপাশে দেখবে যে এমন মানুষ আছে যাদের আয় শূন্য, তারা কি ভোগ করছে না? তারা অবশ্যই ভোগ করে। তারা কীভাবে ভোগ করছে? তারা ওই সঞ্চয় থেকে ভোগ করছে, আর না হলে কি করছে? কারো কাছ থেকে ঋণ করে হলেও ভোগ করে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? স্বয়ম্ভূত ভোগ। আর প্ররোচিত ভোগটা হচ্ছে কি? প্ররোচিত ভোগ হচ্ছে আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগের পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে প্ররোচিত ভোগ।
তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।